আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইশক মুর্শিদের এপিসোড 9 এর গল্প শুনব। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফাজল বক্স সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তাকে দেখে শিবরা জানালা থেকে বলে, ফাজল বক্স, সুকেনা আজকে সারা দিন রুমের দরজা খুলেনি, সে কোনো রেসপন্সও করছে না। তুমি একটু গিয়ে দেখো না, আমার অনেক ভয় লাগছে। তখন ফাজল বক্স বলে, আচ্ছা, আমি ওকে দেখে আসছি। ফাজল বক্স তারপর সুকেনার কাছে যায় তার সাথে কথা বলার জন্য। সে দেখে যে সুকেনা কান্না করছিল। তাকে কান্না করতে দেখে ফাজল বক্স বলে, আমি তো তোমাকে অনেক স্ট্রং মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত উইক আমি আগে জানতাম না। সুকেনা বলে, জানো ফাজল বক্স, আমি জোয়েবকে ছোটবেলা থেকেই চিনি। আমরা একে অপরের চোখ দেখে বুঝে যাই যে আমরা কি বলতে চাচ্ছি। আর আজকে আমি তার চোখের দিকে তাকিয়ে জেনে গিয়েছি যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। আর আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম যে সুকেনা নিজেই বিরক্ত হয়ে জোয়েবকে ডিভোর্স দিয়ে দিতে বলেছিল। সুকেনা এখানে আরো বলে, দেখো ফাজল বক্স, তোমার সাথেও এরকমই হবে। আমার বাবা তোমার সাথেও এরকমই করবে। সে শুধু নিজের রুলস অনুযায়ী চলে, অন্য কিছুই সে ভাবে না। তখন ফাজল বক্স বলে, দেখো সুকেনা, আমি জানি না আমার সাথে কি হবে, কারণ কোনো কিছুই আমার কন্ট্রোলে নেই। আমি এখানে ফেঁসে গিয়েছি, না আমি যেতে পারবো আর না কিছু বলতে পারবো। কিন্তু তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে, আমি সবকিছুই ঠিক করে দিতে পারবো। আমাকে শুধু তুমি 2 দিন সময় দাও, আর এই 2 দিনের মধ্যেই আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে। সুকেনা তখন তার কথায় রাজি হয়ে যায় এবং একটা সুইট স্মাইল দেয়। এর পরের সিনে শিবরা এবং শিবরার বাবাকে দেখানো হয়। সে তার বাবাকে বলে, ফজল বক্স সুকেনাকে কি জাদুমন্ত্র করেছে যে সে অনেক আরামে মায়ের সাথে ঘুমিয়ে আছে। তখন শিবরার বাবা বলে, আমার মনে হয় ফজল বক্স কোনো সাধারণ মানুষ না, সে একটু আধ্যাত্মিক টাইপের। তখন শিবরা তার কথা শুনে একটু অবাক হয়। শিবরার বাবা আরো বলে, আজকে আমার উচিত হয়নি ফজল বক্সের গায়ে হাত উঠানো। তখন তার কথা সম্মতি জানিয়ে শিবরা বলে, হ্যাঁ বাবা, তোমার আসলেই ঠিক হয়নি ওকে থাপ্পড় মারা। শিবরা আরো বলে, জানো বাবা, যখন আমি ফজল বক্সকে বলেছিলাম যে তুমি থাপ্পড় খেয়ে পাগল হয়ে গিয়েছো, তখন ফজল বক্স আমাকে বলেছিল, পাগল তা আমি অনেক আরো আগেই হয়ে গিয়েছিলাম। তো এই কথার মানে কি? তখন তার কথায় শিবরার বাবা বলে, যেমনটা আমি আগে বলেছিলাম, সে পাক্কা আধ্যাত্মিক মানুষ। এর পরের সিনে আমরা দেখতে পাই শিবরার বাবা ফজল বক্সের কাছে আসছিল। সে ফজল বক্সকে বলে, তুমি কি করছো? তখন ফজল বক্স বলে, আমি আমার ব্যাগ প্যাক করছি, আমি গ্রামে যাচ্ছি। তখন শিবরার বাবা বলে, তুমি গ্রামে কেন যাচ্ছ? তখন ফজল বক্স বলে, আসলে সুকেনা আমার বোনের মতোই, আর তার এই কষ্ট আমি দেখতে পারছি না, আমার অনেক খারাপ লাগছে। আমি আপনাদের হেল্প করতে চাই, তাই আমাদের গ্রামে একজন মুর্শিদ সাই আছে, তাকে সব ঘটনা খুলে বলবো। তার কাছে সব সমস্যার সমাধানই আছে। তার এই কথা শুনে শিবরার বাবা অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে, সব সময় যেন সে তার সাথে থাকে। এরপরে স্বামীর যখন বের হতে থাকে, তখন শিবরা তার পিছনে এসে বলে, ফজল বক্স যাওয়ার সময় আল্লাহ হাফিজও বলবে না? তখন ফজল বক্স বলে, তুমি কি আমাকে একটা প্রমিস করবে? যখন আমি আবারও ফিরে আসব, তখন তুমি আমাকে অনেক ভালোভাবে ওয়েলকাম করবে। তখন শিবরা বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোভাবেই ওয়েলকাম করব। যখনই তুমি আসবে চারপাশে শুধু ফুল দেখতে পারবে। তখন ফজল বক্স বলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? তখন শিবরা বলে, হ্যাঁ। এরপরে শিবরা স্বামীকে স্যান্ডউইচ দেয় এবং বলে, যদি রাস্তায় তোমার ক্ষুধা লাগে তাহলে এগুলো খেয়ে নিও। তখন তাদের দুজনের মধ্যে একটি কিউট মোমেন্ট তৈরি হয়। এর পরের সিনে আমরা ফারাজকে দেখতে পাই। সে মেহরিনকে কল করেছিল। সে কলে মেহরিনকে বলে যে টিকিট ক্যান্সেল করে দিতে, কারণ স্বামী নিজেই পাকিস্তান আসছে। তো মেহরিন এসব বিষয় নিয়ে ভাবতে থাকে।
এরপরের সিনে আমরা একটা ইন্টারেস্টিং সিন দেখতে পাই। স্বামীর তার নিজের বাসায় এসেছিল, কিন্তু তার বাসায় আসার তো কোনো রিজন লাগবে। তাই সে যখন তার বাবার কাছে যায়, সে বলে, বাবা আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? আমি কয়েকদিন ধরে আপনাকে নিয়ে খারাপ খারাপ স্বপ্ন দেখছি। স্বামীর আর বাবা এসব কথা শুনে তো অনেক অবাক হয়ে গিয়েছিল। সে বলে যে সে ঠিক আছে। স্বামীর তো তার নিজের মতো অ্যাক্টিং করেই যাচ্ছিল। এই সিনটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্বামীর একটা প্রো অ্যাক্টর। সে ফাজল বাক্সের অ্যাক্টিংটা অনেক ভালোভাবে করছিল এবং এই অ্যাক্টিংটাও সে অনেক ভালোভাবেই চালাচ্ছে। তখন দাউদ আলী খান এই ভেবে অনেক খুশি হয় যে স্বামীর তার কতটা খেয়াল রাখে। সে তাকে দেখার জন্য লন্ডন থেকে পাকিস্তান এসে পড়েছে। কিন্তু আমরা তো জানি যে স্বামীর পাকিস্তানেই ছিল, কিন্তু ফাজল বাক্স হয়ে। পরের সিনে শিবরার ফুপুর বাসা দেখানো হয়। সে রান্না করছিল, তখনই তাদের বাসায় স্বামীর লোক আসে। তারা আসলে শিবরার ফুপুকে কিডন্যাপ করতে এসেছিল। শিবরার ফুপু তো বোঝা যায় যে তারা তাকে কিডন্যাপ করতে এসেছে, কিন্তু কি কারণে কিডন্যাপ করতে এসেছে, এনারা কারা তা সে জানতো না। সে লোকেরা তাকে বলে, আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। শিবরা ফুপু বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে একটু রান্না করে নেই, তারপর যাব। তখন সেই লোকেরা বলে, আমি খাবার তোমাকে বাইরে থেকেই খাওয়াবো। কিন্তু শিবরা ফুপু তো তারপরেও অনেক বাহানা করতে থাকে। আর এরই মধ্যে জোয়েব সেখানে এসে পড়ে। সে সেই লোকটাকে দেখে অনেক শকড হয়ে যায়। জোয়েব তারপর তার মাকে জিজ্ঞেস করে, এরা কারা? মানে এখানে এরকম একটা সিচুয়েশন হয়েছে যে আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? বাই দ্য ওয়ে, তখন তার মা বলে, এরা আমাদেরকে নিয়ে যেতে এসেছে, বলেছে যে তারা আমাদেরকে বাইরে নিয়ে খাওয়াবে। কিন্তু আমার তো যেতে মন চাচ্ছে না, আমার তেমন ক্ষুধাও নেই, তাই তুমি এক কাজ করো, তুমিই চলে যাও। এই বলে সে রান্নাঘরের অন্য দরজা থেকে বের হতে চাইছিল, কিন্তু তখনই তাকে বডিগার্ডরা ধরে ফেলে। তখন সে ভয়ে বলে, জোয়েব মনে হয় আমাকে এখন খেতে যেতেই হবে। পরের সিনে দেখানো হয় যে শিবরা স্বামীরকে ফোন করেছে। সে ফোন করে স্বামীরকে জিজ্ঞেস করে যে সে ঠিক মতো পৌঁছেছে কিনা। তখন স্বামীর বলে, হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছে গিয়েছি। তার এই কথা শুনে শিবরা বলে, দেখো ফাজল বাক্স, তোমার যদি টাকার প্রয়োজন পড়ে তুমি আমার থেকে চাইতে পারো, কোনো ফর্মালিটির প্রয়োজন নেই। দেখো আমার কাছে শুধু 20,000 টাকা আছে, এর থেকে বেশি আমি দিতে পারবো না। তখন ফাজল বাক্স নিজের মনে মনে হাসতে থাকে। একটু পরে সে বলে, না আমার কোনো টাকার প্রয়োজন নেই, টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আর তাদের এই কথা স্বামীরের বাসার একজন মেড পাশ থেকে শুনছিল। সে মেডটি তার দিকে অবাক হয়ে তাকিয়েছে, কারণ এত বড়লোক একটা মানুষ, সে একটা ভাঙা বাটন মোবাইল ফোনে কথা বলছে। স্বামীর এসব কিছু দেখে তার আঙ্গুল দিয়ে ইশারা করে মেয়েটাকে চলে যেতে বলে। এরপরে স্বামীর শিবরাকে বলে, যখন আমি আবার আসবো না, তখন এই 20,000 টাকা দিয়ে আমরা পার্টি করব। তখন শিবরা তার কথায় সম্মতি জানায় এবং কলটা রেখে দেয়। সিন শিফট হয় স্বামীর এবং ফারাজের কাছে। তারা দুজন কথা বলছিল যে শিবরাকে ইমপ্রেস করা যায় কিভাবে। তখন স্বামীর ফারাজকে বলে, জানো যখন আমি সুকেনার জন্য কিছু করি, শিবরা আমার দিকে একটু অ্যাট্রাক্ট হয়। তখন ফারাজ বলে, তাই নাকি? এরপরে স্বামীর বলে, হ্যাঁ। তাদের কথার মধ্যে স্বামীরের ফোন আসে। শিবরা তাকে ফোন করেছিল। শিবরা স্বামীরকে বলে, আজকে বাসায় পরিস্থিতি খুব একটা ভালো নেই, সুকেনা আমার সাথে ভালো ব্যবহার করছে না। আর আজকে বাবা প্রথমবার বাসা থেকে কিছু না খেয়ে বের হয়েছে। তাই আমি আজকে ফুপুর বাসায় গিয়েছিলাম, কিন্তু তাদের বাসায় তালা মারা ছিল। তার কথা শুনে স্বামীর তাকে বলে, তুমি কেন সেখানে গিয়েছো? আমি না তোমাকে বলেছিলাম যে মুর্শিদ সাইয়ের কাছে এসেছি, সে সবকিছু ঠিক করে দিবে, তাহলে তুমি কেন সেখানে গিয়েছো? তাদের মাঝে এভাবে কথা কাটাকাটি হয়। পরে সিনে স্বামীর জোয়েব এবং তার মায়ের সাথে দেখা করতে যায়। সে তাদের সামনে এসে বলে, হ্যালো নার্গিস ফুপু, আমাকে চিনতে পেরেছেন? আমি স্বামীর সিকান্দার। তখন শিবার ফুপু বলে, হ্যাঁ কেমন আছো তুমি? তখন স্বামীর বলে, হ্যাঁ আমি তো ঠিকই আছি।
কিন্তু যে আমার কথা শুনে না, আমার কথা মতো চলে না, তাদেরকে আমি শান্তি মতো বাঁচতে দেই না। আর আমি জানি যে তুমি ওদের সাথে কতটা খারাপ ব্যবহার করেছো। এ কথা শুনে শিবরার ফুপু অনেক ভয় পেয়ে যায়। স্বামীর সাহেবকে বলে, তুমি যে মেয়েটাকে ছেড়ে গিয়েছিলে সে আসলে আমার বোন। এ কথা শুনে তো শিবরার ফুপু অনেক অবাক হয়ে যায় এবং জোয়েবকে মারতে থাকে। সে বলে, দেখেছো, আমি বলেছিলাম না তুমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে এমন কিছু করেছো। তখন জোয়েব বলে, আমি এমন কোনো মেয়েকে চিনি না। তাদের কথা শুনে স্বামীর বলে, আমি সুকেনা সুলেমানের কথা বলছি। তার এই কথা শুনে তো দুজনে অনেক শক্ট হয়ে যায়। স্বামী তখন বলে, আমার এই বোনটাকে তোমরা এত কষ্ট দিয়েছো, তোমাদের এত সহজে ছেড়ে দিব না। তোমাদের যদি কোনো লাস্ট উইশ থাকে তাহলে আমার লোকদের বলে দাও, তারা অনেক ভালো মানুষ। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর তাদের দুজনের মাথা তো এখনো লোডিং হচ্ছিল। এখানে কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছিল না। এরপরে আমাদের দেখানো হয় শিবরা স্বামীরকে হ্যালুসিনেট করছিল, হয়তো সে স্বামীরকে অনেক মিস করছে। আর এরই মধ্যে দিয়ে আমাদের এপিসোড 9 গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং পরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।